আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন কিছুদিনের বিশ্রামে আছেন। আসন্ন বিপিএল শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে কোনো খেলা নেই। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচও নেই। তবে ক্রিকেট অঙ্গনে সম্প্রতি একটি গুঞ্জন ছিল টি-20 বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল দলের সঙ্গে যাচ্ছেন কিনা সেই বিষয়টি নিয়ে। গত মাসে মোহাম্মদ সালাউদ্দিন বোর্ডের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে শোনা যায়, তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলেই খবর পাওয়া গেছে। অন্যদিকে মোহাম্মদ আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই নিয়োগের পর গুঞ্জন উঠেছিল যে এটাই আশরাফুল অধ্যায়ের শেষ কিনা, কিন্তু তেমনটি হচ্ছে না বলেই খবর। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন টি-20 বিশ্বকাপে আশরাফুল এবং সালাউদ্দিন দুজনই দলের সঙ্গে থাকছেন। তিনি আরও নিশ্চিত করেন, কোচিং স্টাফের সকল সদস্যই বিশ্বকাপে থাকছেন, কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এদিকে গত 4 নভেম্বর অনেকটা হঠাৎ করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে দায়িত্ব ছাড়তে চান বলে গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন, তবে সেই সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না। তিনি থেকে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে তার চুক্তির মেয়াদ অর্থাৎ 2027 সাল পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে বাংলাদেশের এই জনপ্রিয় ঘরোয়া কোচ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান, যা তার জাতীয় দলের দায়িত্বে দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি 2006 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরে 2010 থেকে 2011 সালে তিনি বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেছেন। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।